এমন একজন গুণী মানুষ ছিল যে আমি যখন অভিনয় ক্যাটাগরি থেকে মানুষ চাল করে আমাকে পিছিয়ে ফেলে দিতে চাইতো। অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রামের সামাজিক সাংস্কৃতিক সংগঠন খিড়কির আয়োজনে বিশিষ্ট গীতিকার ও সুরকার ও সঙ্গীত পরিচালক ও খিড়কি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত 15 এপ্রিল চট্টগ্রাম জেলার শিল্পকলা একাডেমিতে সংগঠনের সভাপতি FA নয়ন চৌধুরীর সভাপতিত্বে ও বাহার মজুমদার ও জাবেদ আক্তার জেবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী আলাউদ্দিন তাহের, সমকাল পত্রিকার সাংবাদিক নাসির হায়দার, সঙ্গীতশিল্পী প্রেম সুন্দর বৈষ্ণব, গীতিকার মাসুদ খান খোকন, গীতিকার মুস্তফা সাগর, সংগঠনের সাবেক উপদেষ্টা দোষ মোহাম্মদ, সঙ্গীতশিল্পী SM মানিক, কণ্ঠশিল্পী গীতা আচার্য ও শিমুল শীল, সংগঠনের সাবেক উপদেষ্টা অভিনেতা আলী নওয়াজ, সাংবাদিক শামসুল ইসলাম রানা, অভিনেতা MA জব্বার, অভিনেতা আয়ুব, গীতিকার হারুনুর রশিদ হারুন এবং অন্যান্য বক্তারা সৈয়দ মহিউদ্দিনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। আমাদের চাপিয়া গানের একজন লিজেন্ড, সবসময় ওনার জন্মদিন মৃত্যুবার্ষিকী সবসময় রাখবো যতদিন আমি। ওনার আর একটা অবদান আছে মাইজভান্ডারি গান। মাইজভান্ডারি গান আমাদের চট্টগ্রামের মধ্যে আঞ্চলিক ভাষা দিয়ে লিখেছেন শুধু তিনি। যে গানটি সর্বপ্রথম আজ থেকে 45 বছর আগে আমাদের আঞ্চলিক গানের রাজা শ্যামসুন্দর বৈষ্ণবের গাওয়া গান আমাকে নিয়ে আবার করালো। ওরে চুড়া চুড়ির নাই রে লক্ষণ জীবনে আমাদের এখানে তো আসলে আপনি একটা ভালো কথা আমাকে বলছেন, চট্টগ্রামের জননন্দিত যারা আঞ্চলিক গানকে বাঁচাই রাখছিল এতদিন, আমরা তো যাদের থেকে শিখে আজকে আমি একজন ক্ষুদ্র গীতিকার, আজকে বাংলাদেশ নয় সারা বিশ্বতে যে প্রতিনিধিত্ব করছে যে এটা হচ্ছে আমার মার ভাষা, আমার মুখের ভাষা, আঞ্চলিক ভাষা, আঞ্চলিক গান। নিশ্চয়ই আপনি শুনছেন ডোলবাজার আর মাইক বাজার, ও ফরানার তালতোবাই সিডি দিলাম, MN আক্তারের বিখ্যাত গান আছে, সৈয়দ এই আব্দুল গফুর আলীর অনেক বিখ্যাত গান আছে, সৈয়দ মহিউদ্দিন ভাইয়ের অনেক বিখ্যাত গান আছে, স্বর্গীয় শ্যামসুন্দর বৈষ্ণবের অনেক বিখ্যাত গান আছে। আমাদের প্রতিষ্ঠান লগ্নে যিনি আমাদের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং এই সংগঠন সৃষ্টির পিছনে আমাদের যে মূল উদ্দেশ্য ওনারা সবাই আপনারা চিনেন। চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক গানের ভান্ডার যাকে বলা হয়, গুরু যাকে বলা হয়, উনি আমাদের মহিউদ্দিন ভাই। আমরা খিড়কি সংগঠন এমন এক সময় সৃষ্টি করেছি যে সময় চট্টগ্রামের মধ্যে আমরা দেখতাম শিল্পীরা অনেক সুস্থ অবস্থায় জীবনযাপন করতে হতো, একে অপরের সাথে সংযুক্ত ছিল না। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের সংগঠনের মাধ্যমে আমরা এই সাংস্কৃতিক অঙ্গনের চট্টগ্রামের মধ্যে আমরা শিল্পীদেরকে সহযোগিতা করি এবং শিল্পীদের যে আপনার পারিবারিক কিছু সমস্যা হয়, প্রত্যেকটা মানুষের জীবনে হয়, ঠিক আমাদের জীবনে এরকম হয়, তাই আমরা সবসময় আমাদের একে অপরের পাশে থাকি। অনেক বছর পরে আবার খিড়কিতে জয়েন, আমি কিন্তু ফার্স্টে থেকে খিড়কিতে ছিলাম, বুঝছেন। ফার্স্টে থেকে ওদের প্রত্যেকটা প্রোগ্রাম, বিভিন্ন আপনার লেখক, বিভিন্ন গীতিকার, এদেরকে নিয়ে অনেক আগে থেকে প্রোগ্রাম করে আসছি। হ্যাঁ, তো ওনার গানগুলো আমি চাই আমাদের মধ্যে বেঁচে থাকুক সারা জীবন। আমি খিড়কিতে অনেক দিন ধরে ছিলাম না, আজকে এসেছি, আমার খুব ভালো লাগতেছে সৈয়দ মহিউদ্দিন ভাইয়ের স্মরণ সভায় এই অনুষ্ঠানে। তো খিড়কিতে এসে আমার খুব ভালো লাগতেছে। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে পারতেছি, সেজন্য আমাদের অনেক আনন্দের ব্যাপার, ঠিক আছে। তো সেজন্য আমরা এখানে সবাই মিলে একসাথে এখানে এসেছি সৈয়দ মহিউদ্দিন ভাইয়ের স্মরণ সভাকে নিয়ে। আজকে যে আয়োজক খিড়কি সংগঠন, এই সংগঠনটাও ওনারই করা, উনি এটার প্রতিষ্ঠাতা সভাপতি এবং খিড়কি নামটিও ওনার দেওয়া। এই সংগঠন যেদিন উদ্বোধন হয়ে দিন আমিও ছিলাম, এই খিড়কি নামটিও মহিবাইয়ের দেওয়া। তো আমরা পরিস্থিতির কারণে আমি মনে করি ওনার আয়োজন হওয়া বিশাল আকারে, তারপরেও খিড়কি যে আজকে করেছে এটা অবশ্যই ওরা ধন্যবাদ পাওয়ার রাখে। ওনার মৃত্যুবার্ষিকী ছিল 7 এপ্রিল, কিন্তু মাঝভান্ডারের কারণে, ওরসের কারণে আজকে করা হয়েছে। তো যাই হোক, খিড়কি যে আয়োজন করেছে এরকম একজন গুণী মানুষের জন্য, সৈয়দ মহিউদ্দিনের মতো একজন গুণী ব্যক্তি, এরকম একজন পরিপূর্ণ গীতিকার সুরকার খুব কমই হয়। উনি হ্যাঁ, ওনাকে নিয়ে আমরা 7 তারিখ যেমন
আমাদের মঞ্চশিল্পী সংস্থার পক্ষ থেকে কোরআন খতম এবং দোয়া মাহফিল করা হয়েছে। তারপর আমি মনে করি এরকম আরও যারা বিভিন্ন সংগঠন সবারই করা উচিত, কারণ ওনার অনেক অবদান রয়েছে। এরকম গীতিকার খুব কম হয়। ওনার প্রত্যেকটি শব্দের মধ্যে একটি ব্যতিক্রম। উনি আঞ্চলিক গান লিখলেও সেটা জীবনমুখী কথা, গবেষণামূলক কথা। ওনার গানগুলো আজকে দেখতাম আমার জেঠা গান করছে, তবলা বাজাচ্ছে। তো তখন আমাদের দু বোনকে দুই পায়ে বসিয়ে উনি গান করতো, আমাদেরকে শোনাতো। আমার এখনো মনে আছে উনি একটা গান আমাদেরকে শুনিয়েছিল, সেটা হচ্ছে চাঁদের নাকি বুড়ি আছে মিথ্যে কথা। শহীদ মহিউদ্দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ মহিউদ্দিন উনি আঞ্চলিক গানতে আছে গীতিকার, সুরকার, শিল্পী, কিন্তু মাঝবান্ডার গানে অতুলনীয়। তো ওনার তুলনা হবে না, মানে ওনার তুলনায় উনি। আমি একসাথে বলবো ওনার আমি শত গান করছি, আমি গান করছি অডিও ভিডিওতে। তার মধ্যে তুমি রাজভান্ডারী, তারপরে দেহরে ভান্ডারে, আর বহুত গান করছে বলার কিংবদন্তি সৈয়দ মহিউদ্দিন একজন গীতিকার, সুরকার, শিল্পী গড়ার কারিগর ছিলেন। তিনি চট্টগ্রামের প্রচলিত আঞ্চলিক কথা, আঞ্চলিক গান উনি লিখতে পারতেন, উনি লিখতেন, উনি লেখা শিখাতেন। উনি হজরত আহমদুল্লাহ মাইজভান্ডারী, হজরত বাবা ভান্ডারী, গৌসুল আজম মাইজভান্ডারী এবং বাবা শফিউল বশর মাইজভান্ডারীর মুরিদ ছিলেন। উনি মাইজভান্ডারের যে গানগুলো রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য খাস ভান্ডারী, রাজভান্ডারী এবং আরও অনেক গান। চট্টগ্রামের যে গানগুলো উনি রচয়িত করেছেন, চিটাঙের ভাষা গিরিল্লে হসুল্লতি, সাগাইসন দেখাবি, এই ধরনের অনেক গান আমার মনে পড়ে। তিনি অ্যাক্সিডেন্ট হওয়ার 1 বছর আগে আমার বাসায় গিয়েছিলেন। আমাকে অত্যন্ত স্নেহ করতেন। গ্রামের এমন একজন গুণী ব্যক্তির স্মরণে প্রোগ্রাম হচ্ছে যে যারা চেষ্টা করেছে আমাদের চট্টগ্রামের ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছিয়ে দিতে। অনেক আঞ্চলিক গানের সৃষ্টিকর্তা, রচয়িতা সৈয়দ মহিউদ্দিন চৌধুরীর আজকে স্মরণসভা কিরকি এই আয়োজনটা করতে যাচ্ছে। তো আমি বলবো যে এটা কিরকির মতো আরও সংগঠন হোক, যারা আমাদের এই গুণী ব্যক্তিদের স্মরণে এরকম প্রোগ্রাম করে আমাদের প্রজন্মকে জানিয়ে দিতে চাই, প্রত্যেক মানুষকে জানিয়ে দিতে চাই। তো এইগুলি করা দরকার, কারণ নাহলে আমরা গুণীজন চিনব না, গুণী ব্যক্তি চিনব না। আর এটাও বলবো যে আমাদের যারা প্রজন্ম আছে এরা যেন আমাদের এই গুণীজনদের, যেমন সৈয়দ মহিউদ্দিন চৌধুরী, গফুর আলী, এদেরকেই স্মরণ রাখে, এদেরকে স্মরণ করেই সামনের দিকে এগিয়ে যাই। ওনাদের যদি আমরা স্মরণ করে চলতে পারি তাহলে আমরাও একদিন ইনশাআল্লাহ এই চট্টগ্রামের ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারবো। ছিলেন এক ধরনের, কিন্তু নিজ থেকে উনি বলতেন কখনো নিজের ঢোল নিজে পিটতে নেই, জনগণ আমাকে বেছে নেবে। ওনার অসংখ্য গান ছিল। তখন উনি যখন অসুস্থ হয়ে যায় তখন এই সিটিভিতে ওনাকে ওই বিশেষভাবে ওই সঙ্গীত, ওনার গানগুলো বাঁচিয়ে রাখার জন্য ওনাকে অ্যাডলিস্টেড গীতিকার করা হয় আর কি। খিরকি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সৈয়দ মহিউদ্দিন আলভান্ডারী। উনি সঙ্গীতকে এতই ভালোবাসতেন, সঙ্গীতের জন্য উনি যে কোনো কারণে রাগ বলেন, ক্ষোভ বলেন, উনি সংসার ত্যাগ করেছিলেন। উনি সংসার ধর্ম করেননি। উনি আমি শ্যামসুন্দর বৈষ্ণবের ছেলে, প্রেমসুন্দর বৈষ্ণব। উনি আমাকে আমার মার কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। আমার গীতপিতা হয় সেই সুবাদে। আমার গীতপিতা সৈয়দ মহিউদ্দিন আলভান্ডারীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি যখন সঙ্গীত জগতে পদার্পণ করেন তখন উনি টিএনটির অফিসার ছিলেন। ওটা ত্যাগ করে উনি ঢাকাতে এক রিপোর্টার হিসাবে
ঢাকাতে চলে যায়। ঢাকার একটা সংবাদপত্রে কাজ করতেন। আমার শ্যামসুন্দর বৈষ্ণব সম্পর্কে আর্টিকেল লিখতে হবে, ওই জন্য ঢাকা থেকে চিটং আসে। সেই সুবাদে 40 বছর আগের ঘটনা, তখন বাবার সাথে বাবার আর্টিকেল নেওয়ার জন্য, শ্যামসুন্দর বৈষ্ণবের আর্টিকেল নেওয়ার জন্য উনি আমাদের বাসায় আসেন। সেই থেকে শ্যামসুন্দর বৈষ্ণবের পরিবারের সাথে ওনার খুব সম্পৃক্ততা। তখন থেকেই সৈয়দ মহিউদ্দিন আলভান্ডারি কাকা আমাদের পরিবারের একজন সদস্য। আমার বাবা শ্যামসুন্দর বৈষ্ণবের আমাদের পরিবারে শ্যামসুন্দর বৈষ্ণবের পরে ওনার স্থান ছিল। আমরা সব ভাই বোন সবাই ওনাকে এতই মানতাম, আমার কাকাকে একদম আমার বাবারই মতন। ওই সেই এর মধ্যে তো ওর কয়েকটা মোটামুটি জনপ্রিয় কয়েকটা গান আছে, হ্যাঁ পেয়ে গেছেন। হ্যাঁ, কয়েকটা গান মনে পড়ে এরকম না। একসময় আমার বাবা এবং শেফালি ঘোষ দুজনেই ওনার অসংখ্য গান করেছেন। তার মধ্যে দ্বৈত গানের মধ্যে আছে আর বোর আই কিলাইম আহাবাইম আই ফিন্দাইম তোরা কিলাই নাক গলস, তারপর সলোয়ারা দাই, বৈদ্যদরি তাবিজগরি। আর আমার বাবা গিয়েছিলেন বিটিভিতে প্রথমে ওজাড়া ফেরার বাপ একদিন বুঝিবে যারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এটা সৈয়দ মহিউদ্দিন আলভান্ডারি আমার গীতবিদ্যা। পরিচিত ছিল, অনেক খুব স্নেহশীল একজন মানুষ। পিতৃবাৎসল্যে আমাকে দেখতেন। তো পিতার ওই জন্ম তারিখ নিয়ে এত ঘাটাঘাটি আমার নেই, তাই আমি সময়টা বলতে পারছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে গুরু সৈয়দ মহিউদ্দিন সম্পর্কে বলি কখনো আমরা শেষ করতে পারবো না। উনি এমন একজন গুণান্বিত ব্যক্তি যার কথা অল্প সময়ে বলা যাবে না। তারপরেও স্বল্পটুকু কথা বলতেছি। আমি খিড়কি সংগঠনের সভাপতি। এই সংগঠনটা ওনার হাত দিয়ে গড়া। খিড়কি নামটা উনি দিয়েছিল আমাদেরকে। যখন উনি অসুস্থ হয়ে পড়ে গেছে, একদিন আমাকে ডেকে বলতেছে, নয়ন তুমি একটু এদিকে আসো। আমি গেলাম, আমরা কয়েকজন গেলাম ওনার বাসায়। বলে যে আসলে সভাপতিত্ব করার মতো এখন আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, ওই ক্ষমতাটা আমার নাই। এখানে এক কাজ করো, এই দায়িত্বটা আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি সর্বোচ্চ চেষ্টা করে আমার এই সংগঠনটা তুমি বাঁচায় রাখবা। তো আজ 3 বছর আগে উনি আমাকে এই দায়িত্বটা গছা দিয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, যে আমাদের হারুন ভাই আছে, কোকন ভাই আছে, বা আরও যারা আছে নেতৃবৃন্দ সবাই আমার পাশে আছে বলে আমি চেষ্টা করতেছি সংগঠন। শিমলি দাসের সাথে জুড়ে আছেন সৈয়দ মহিউদ্দিন ভাই। আমি ওনাকে পাই 83, 4, 5, 6-এর দিকে। ওনার কাছে আমি প্রথমে প্লেব্যাক করি, ওনার আন্ডারে আমি প্লেব্যাক করি। ওনার লেখা কথা গানের সুরে আমি নাটকে প্লেব্যাক করি ফটিকছড়িতে। ওনার একটা ছিল, মানে নিয়ম ছিল যে প্রথমে উনি কোনো কাজ করার আগে মাইজভান্ডার শরীফ যাবেন। মাইজভান্ডার শরীফ আমাদেরকে নিয়ে যায়। আমার জীবনে তখন আমি স্কুল থেকে মাত্র পাশ করেছি, মানে ফাইনাল দিয়েছি, ম্যাট্রিক ফাইনাল দিয়েছি। তখনই আমি ওনার সাথে মাইজভান্ডার শরীফ যাই। আমি বললাম, সৈয়দ ভাই এখানে কী আছে? বলে যে আছে, অনেক কিছু আছে, যা কর। আমি গেলাম, গিয়ে ওখানে জিয়ারত, মাজার জিয়ারত সব করে তারপরে আমরা ফটিকছড়িতে প্রোগ্রাম করলাম। কার সাথে? শ্রদ্ধেয় শেফালি ঘোষ মাসি এবং শ্যামসুন্দর বৈষ্ণব ভাই, তারপরে মানুষ পাল, এরা আরও অনেকজন ছিল। আমি হচ্ছি সৈয়দ মহিউদ্দিনের ভাইজি। আমি ওনাকে জ্যাঠা ডাকতাম, উনি আমার জ্যাঠা, কিন্তু আমার আব্বারা সবাই মাঝে রাখতে বলে আমরা মাঝে রাখি। এই মাঝেটাই এখন কি হয়ে গেল, মানে সবার মুখে মুখে মাঝে বলি। আমার আব্বারা মাঝে বলতো, সেজন্য মানে আমরাও মাঝে বলি ছোটো থাকতে। তো ওনার সাথে সম্পর্ক আমি এই স্বল্প সময়ে বলে শেষ করতে পারবো না। তবে ছোট ছোট কিছু আমি ওনার সাথে আমার যে সম্পর্কের কথা বলি, একদম ছোট থাকতে যখন আমরা 3য় 4th শ্রেণীতে পড়ি, তখন কিছু গান নিয়ে কিছু কথাবার্তা বলবেন, মানুষ আমরা বলে শেষ করতে পারবো না। এই কিকরি সংগঠনটা ওনারাতে প্রতিষ্ঠিত, উনি প্রতিষ্ঠিত সভাপতি এবং ওই প্রতিষ্ঠানের বর্তমানে কিকরি সংগঠনের আমি যুগ্ম সাধারণ সম্পাদক। আসলে উনি আমাদের সভাপতি এমসিদেরকে বলে গেছিলেন এই সংগঠনটা কীভাবে ধরে রাখা যায়, কীভাবে ওনার স্মৃতি হিসাবে আমরা এটা জীবন রাখতে পারি। কথা দিয়েছিল আমাদের নয়ন ভাই, ওনার হাত ধরে আজকে আমরা এই সংগঠনকে এ পর্যন্ত ইনশাল্লাহ টিকে রেখেছি। অপরূপ টিভির পক্ষ থেকে পুরো দেশবাসী এবং সারা পৃথিবীতে যারা সিডিঙ্গা বাহি হল আছে বেগুনের শুভ নববর্ষের শুভেচ্ছা। ষাট গায়ে ভাষায় হয়ে যেত স্যার ও ষাট গায়ে গান বেশি লিখি ইয়ার বিদে করে দিই। তো আনামি জনমা চৌধুরী বাবু এমনি আর ফিজটা গুজি। তো সৈয়দ মহিউদ্দিন ভান্ডারির আর প্রিয় গান আছিল এই বলতে ও যেটা ফৈরার বাপ একদিন বুঝিবে যারা একদিন বুঝিবে।
তো এইবার মধ্যে আরা পাহাড়ের মধ্যে আরা যাতে ম্যালেরিয়ার দিয়ে আর একবার এই অভিযান চালাতাম নাই কোনো ভয় ম্যালেরিয়া ভালো হয় এবার মধ্যে মানে যারা ম্যালেরিয়া ওগা জেডা আছিল ওই জেডা মানে মশারিটাকে ঘুমনো যাইতো যার করে ম্যালেরিয়া তো ওর লইয়ের আর একবার কমেডি গান করতাম এবং ইয়ার লইয়ের আরও বিভিন্ন রকমের খুব ইয়া করি তখন নাটক শুরু হইতো আর কি আর তের সাথে বড় স্মৃতি আসল দিয়ে 1995 সালের বিজা মেলাত ওর লেখা গো মঞ্চ গুজিয়াই যে লিড রোল আসিলাম মাই ওগা পাকিস্তানি ভূমিকার ভাষার মধ্যে ওগা গান গজিল গান মাতে মনে আছে পাকিস্তানি না বাঙালিরে হিংসা করে গাইলে বাইরে এবে সুতিয়া ফল্লা দল্লা হয় দে আর মাবন তুলিয়া হাইরে কি অপমান ভাগ্যবালা জন্ম লইয়ে বাংলার যে বীর সন্তান এমন একটা দিন শহীদ মহিউদ্দিনের প্রথম মৃত্যু বার্ষিকী খুব খারাপ লাগছে আসলে শহীদ মহিউদ্দিন ভাই এমন একজন মানুষ ছিল এমন একজন গুণী মানুষ ছিল যে আমি যখন অভিনয় ক্যাটাগরি থেকে মানুষ চাল করে আমাকে পিছিয়ে ফেলে দিতে চাইতো তখন আমি একজন থেকে পরামর্শ নিলাম আমি কি করতে পারি তখন বললো যে তুমি শহীদ মহিউদ্দিনের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসো মা বাবা তো আছে আল্লাহ রসুলও আছে তো আমি যাইতাম ওনার কাছে ফোন করলাম চকবাজার মোড় থেকে দাদা আমি আপনার সাথে একটু দেখা করতে চাই তখন উনি কাতালগঞ্জ ছিল বলতো তুমি আমার সাথে আসার সময় আমার জন্য 2 কিলি পান আনবা আর 2টা বাংলা কলা আনবা তো আমি 2 কিলি পান নিয়েছিলাম ওখানের মাঝে 3টা বাংলা কলা নিয়েছিলাম নেওয়ার পরে ওনার পা ধরে যখন সালাম করলাম সালাম করার পরে উনি বলছিলাম তুমি আমার পা ধরে কেন সালাম করলা হাত ধুয়ে আসো তো আর তোমাকে আমি বলেছিলাম যে কলা 2টা আনতে তুমি 3টা কেন আনলা যে আমাকে এই ধরনের পরামর্শগুলো দিল এবং দিয়েছে তিনি আজকে আমাদের মাঝে নেই অপরূপ টিভি অনলাইন।